يحزنون صدق الله مولانا العظيم أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب وولانا رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه ख्वाजा तेरी यादों में दिल बेकरार मैं रो पुकारता हूँ तुझको बारे बार ख्वाजा तुझको बारे बार ख्वाजा तेरी याद में है दिल बेकरार मैं रो पुकारता हूँ तुझको बारे बार ख्वाजा तुझको बारे बार डूबते हुए कश्ती को पार लगाना दुश्मन है अब ख्वाजा सारे ज़माना डूबते हुए कश्ती को पार लगाना दुश्मन है अब हमारे सारे ज़माना ख्वाजा करो हम पे नज़रे करम एक बार ख्वाजा करो मुझ पे नज़रे करम एक बार मैं रो पुकारता हूँ तुझको बारे बार ख्वाजा तुझको बारे बार मुअज़्ज़ज़ हाज़रीन मुसल्लिन इकराम सामिईन निज़ाम ब्रदरान इस्लाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि। अल्लाह पाक रब्बुल आलमीन आकामुल हाकिमीन पाक परवरदिगार आलमेर আজিমুশ-শান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজ পবিত্র জামাদিউস সানি জামাদিউল উখরা শরীফের প্রথম জুমা জামাতে আল্লাহর ঘরে এসে ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি আকা মওলা তাজদার মদিনা নূরে মুজাসসাম ফহরে বনি আদম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহী দরবারে আল্লাহ পাক আমাদের দরুদে পাকের হাদিয়া পৌঁছিয়ে দিন, আমিন। শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই মাসে যাদের ওয়াফাত হয়েছে, বিশেষ করে যিনি আফদালুন নাস বাদাল আম্বিয়া হযরতে আশিকে আকবর জামিউল কামালাত ওয়াল ফযালাত হুজুর সৈয়দনা খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক সিদ্দিক আকবরের দরজাকে বুলন্দ করে দিন, আমিন। এবং আজকে আমরা আলোচনা করব শানে বেলায়েত নিয়ে। বিশেষ করে
যিনি এই হিন্দুস্তানের জমিনে ইসলামের প্রসার এবং প্রসার করেছেন, গোমরা মানুষকে যিনি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন, যার কারণে এই অসমুদ্র হিন্দুস্তান যার শুভাগমনে গৌরবান্বিত হয়েছেন। সুবহানাল্লাহ। যার মধুর বাণীর মাধ্যমে, মধুর কথার মাধ্যমে এই হিন্দুস্তানের জমিনে লক্ষ লক্ষ ব্রাহ্মণ্ড সত্য ধর্ম ইসলামের পয়গাম পেয়েছে। সুবহানাল্লাহ। যার অলৌকিক ক্ষমতা, যার বহু কেরামত, আল্লাহ প্রদত্ত অলৌকিক শক্তির মাধ্যমে যিনি লক্ষ লক্ষ নাস্তিকের মননে যিনি আস্তিকতার আলো প্রজ্বলিত করেছেন। সুবহানাল্লাহ। যার পায়ের ধুলা পেয়ে, যার পদ স্পর্শে এই ভারতবর্ষের জমিন, দিল্লির সেই রাজস্থান দামি হয়েছে। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। যার শুভাগমনে, যার পুত সমাধি লক্ষ লক্ষ কোটি কোটি তীর্থযাত্রীর আজকে শুভাগমন হচ্ছে, ভ্রমণ করছে। এখন নয়, কিয়ামত পর্যন্ত যেই খ্বাজা গরিব নওয়াজের আজমিরে কোটি কোটি আশিকে রসুল, আশিকে ওলি আজমির শরীফে যিনি এখনো শুয়ে থাকার কারণে মানুষ ছুটে আসতেছে, নিজেদের মনস্কামনা সিদ্ধ করতেছে। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এভাবে খাজা গরিব নওয়াজ তিনি কোনো ছোটখাটো মানুষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামের মধ্যে কোন বর্ণ বৈষম্য রাখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম যেখানে বর্ণ বৈষম্যের কোন স্থান নাই। এই মসজিদে একজন প্রাইম মিনিস্টার যেখানে দাঁড়াবে, একজন স্কুলের দপ্তরি বা প্রজাতন্ত্রের একেবারে সর্বনিম্ন কর্মকর্তা, সে যদি মুসলমান হয়, সে যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়, সে যদি আমার নবীর রিসালাতে বিশ্বাসী হয়, তাহলে সে যেখানে দাঁড়াবে আর প্রজাতন্ত্রের একদম নিম্ন স্তরের কর্মকর্তা হোক, মসজিদের কাতারে সবে একই স্থানে দাঁড়ানো সেই সুযোগ ইসলাম করে দুনিয়ার মানুষকে এটাই বুঝিয়ে দিয়েছেন যে ইসলাম কেন আমার মনোনীত ধর্ম। এটা শুধু আমার মনোনীত ধর্ম নয়, এই ধর্ম হচ্ছে দুনিয়ার মানব মণ্ডলী এবং বিশ্ববাসীর জন্য একটা কমপ্লিট কোড অফ লাইফ। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আমরা দেখতে পাই খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন ভারতবর্ষে আগমন করেছিলেন 560 হিজরির দিকে, আজ থেকে প্রায় 900 বছর আগে 1138 মতান্তরে 42 সালে, প্রায় 1000 বছর আগে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি 40 জন দরবেশ নিয়ে যখন ভারতবর্ষে আগমন করে, তখন ভারতের মধ্যে দেখা যাচ্ছে মানুষ দলবল হয়ে অগ্নির প্রজ্বলিত করে চতুর্দিকে আগুনের পূজা করতেছে। নাউযুবিল্লাহ। সুরে বলেন নাউযুবিল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ 560 হিজরিতে আল্লাহর নবীর রওজা মুবারকে গিয়েছিলেন। সেখানে হজ করার পরে যখন মদিনাতুল মুনাওয়ারা গেলেন, তখন আমার নবী খাদেমকে বললেন, মুঈনুদ্দিনকে আমার রওজার পাশে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদেম, এটা আজ থেকে প্রায় 1000 বছর আগের কথা। এখন 1446 হিজরি। গভীরভাবে খেয়াল করবেন, খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিনকে নিয়ে আসলেন। তখন আমার নবী আবার খাদেমকে বললেন, এটা সেই মুঈনুদ্দিন নয়, আমি যেই মুঈনুদ্দিনের খোঁজ করছি তিনি হচ্ছেন খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কথা বলতে পারেন, এখনো রওজায়ে পাকে জিন্দা। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে, নিশ্চয় নিশ্চয় আল্লাহ হারাম করে দিয়েছেন জমিনকে, আলা আজসাদিল আম্বিয়া। আমার নবী বলেন, রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন নবীদের শরীর স্পর্শ না করার জন্য মাটিকে। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। তু জিন্দা হে বল্লাহ, আরে তু জিন্দা হে বল্লাহ, মেরে চশমে আলম से चुप जाने वाले, समक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले, सुना दुनिया আমার নবী বলেন, হে মুঈনুদ্দিন নয়, তিনি মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি। গরিব নওয়াজকে আনা হলো। আমার নবী বললেন, হে মুঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুস্তানের বেলায়েতের দায়িত্ব দিলাম। তুমি এই মদিনা শরীফ অনেক দিন হয়ে গেছে, এখন তুমি হিন্দুস্তানে চলে যাও। ওখানে তোমার মাধ্যমে পৌত্তলিক এবং প্রতিমা পূজারীদের হেদায়েতের তোমাকে দায়িত্ব দিলাম। পৌত্তলিক ধর্ম এবং প্রতিমা পূজারীদেরকে তুমি ইসলামের ছায়াতলে আশ্রয় দিবে, হেদায়েত করবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।
এই ইশারা পেলেন। খাজা গরিব নওয়াজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হিন্দুস্তান চিনি না, কিভাবে যাব? আমার নবী বললেন, রওজায়ে পাক থেকে মুরাকাবায় বসো। মুরাকাবায় বসলেন। এটা আধ্যাত্মিক সাধনার একটা দাস। মুরাকাবা, মুশাহাদা, ইবাদত, বন্দেগী, রিয়াজত, এগুলো সব কিছু আল্লাহকে পাওয়ার সাধনা। উস্তাদে বলেন সুবহানাল্লাহ। মুরাকাবার মধ্যে আমার নবী সব কিছু একদম পরিষ্কারভাবে, বর্তমান সময় এটা আরো পরিষ্কার। হুজুর কিভাবে? কারণ বর্তমান বিজ্ঞান আমাদেরকে আল্লাহর ওলিদের কারামত, এটা যে সত্য, এটা বিশ্বাস করা আমাদের জন্য সহজ হয়ে গেছে। কারণ যখনই আপনি যেখানে থাকেন না কেন, যখন আপনি আপনার মোবাইল খুলবেন, মোবাইলে যখন আপনি গুগলে সার্চ দিবেন, তখন আপনি এখানে ওই মানুষটা কোথায়, গুগল আপনি কোন পথ দিয়ে হাঁটতেছেন, সব কিছু আপনাকে পরিষ্কার পথ নির্দেশ করে দিচ্ছেন। উস্তাদে বলেন সুবহানাল্লাহ। তাইলে আধুনিক বিজ্ঞান, আধুনিক সায়েন্স, যারা জেনারেল লাইনে পড়েছেন তাদের এই আবিষ্কার, ঠিক কিনা? ঠিক তো? তো তাদের আবিষ্কার যদি আপনাকে কোথায় বিমান আকাশে চলতেছে, এখানে বসে বসে আপনি পথ দেখিয়ে দিচ্ছেন। যদি আল্লাহ বলেছেন আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি, সেই দুর্বল একজন মানুষ যদি এখান থেকে হাজার হাজার মাইল, লক্ষ মাইল, কিলোমিটার দূরে পথ নির্দেশ করতেছে, আপনি কিভাবে যাচ্ছেন, কোন দিকে বিপদ, কোন দিকে মেঘ, কোন দিকে বরফ, ঠিক কিনা? আর যিনি মানব কুলের সর্দার, ইমামুল আম্বিয়া, তিনি আমার নবী চাইলে খাজা গরিব নওয়াজকে পথ বাতলিয়ে দিতে পারেন না? জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আধুনিক বিজ্ঞান। খাজা গরিব নওয়াজকে যে আমার নবী মুরাকাবার মাধ্যমে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথে আমার খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের দিল্লিতে চলে আসলেন 40 জন দরবেশকে নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু ইতিহাস আছে খাজা গরিব নওয়াজ। দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে তিনি ভ্রমণ করেছেন। অনেক বড় বড় তপস্বী, অনেক বড় বড় মহামনীষী, হযরতে খাজা ওসমান খারওয়ানি, বড় বড় আল্লাহর হযরতে নাসিরউদ্দিন চিশতি এবং খাজা গরিব নওয়াজের বর্তমান যিনি আওলাদ, উনার নাম সৈয়দ নাসিরউদ্দিন চিশতি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করবেন, খাজা গরিব নওয়াজ দিল্লিতে আসার সাথে সাথে কি বলছিলাম, আগুন জ্বলতেছে, চতুর্দিকে পূজা করতেছে আগুনের। অসংখ্য কিতাবে আছে। আমার কাছে আজহার আলী বখতিয়ারি নামে কলকাতার একজন লেখক খাজা গরিব নওয়াজের জীবনী লিখেছেন, ওইটাও আছে আমার কাছে কলকাতার। আরো বহু গ্রন্থ আছে খাজা গরিব নওয়াজের, যেটা ভারতবর্ষ থেকে, হিন্দুস্তান থেকে প্রকাশিত। তো যাই হোক, যখন আগুনের পূজা করতেছে, তখন খাজা গরিব নওয়াজ আগুনের প্রয়োজন হয়েছিল। কারণ খাদ্য রান্না করার জন্য কিসের প্রয়োজন? আগুনের প্রয়োজন। তারা তো নতুন আসছে, কিছু করার জন্য আগুনের দরকার। বর্তমানের মতো লাইট ছিল না, তো ইবাদত মধ্যে করার জন্য প্রয়োজন, একটা স্থান করার জন্য প্রয়োজন। তাই আগুনের জন্য বের হলো। বলা হলো হুজুর দূরে আগুন দেখা যাচ্ছে। একজন হুজুরের মুরিদ গেল, যাওয়ার পরে বলে যে আমাদেরকে একটু আগুন দেন। যাজক বলল এটা তো ছোটখাটো আগুন নয়,
এটা আমাদের দেবতা, আমরা এই দেবতার পূজা করি, এটা তো দেওয়া যাবে না। তো মুরিদ দিয়ে নিরুপায় খাজা গরিব নামাজকে বলল, হুজুর এই অবস্থা, বলে যে চলো আমার খাজা গরিব নামাজ ওই অগ্নি পূজারীদের কাছে আসলেন, এসে বললেন ভাই আমাদের কিছু আগুনের প্রয়োজন কাবা তৈরি করার জন্য। বলে যে এটা সাধারণ আগুন নয়, এটা শত বছর ধরে আমরা পুজো করতেছি, আমাদের পূর্বপুরুষরা পুজো করেছেন, আপনাকে চাইলেই দেওয়া যাবে না। বলে যে কেন পুজো করেন? বলে যে আমরা অগ্নি দেবতার পূজা করি নরক আগ্নি থেকে বাঁচার জন্য। সুরে সুরে বলেন নাউজুবিল্লাহ। এই আগুনের পুজো করি, নরকের আগুন মানে দুজকের আগুন আর কি, নরক মানে কি দুজক, অনন্ত পূজা করি দুজকের আগুন থেকে বাঁচার জন্য। আমার খাজা গরিব নামাজ বুঝে ফেললেন কেন নবী আমাকে এখানে পাঠালেন। ইয়ারে হাজরিন, বলে যে এই আগুনের কোনো ক্ষমতা আছে? বলে যে ক্ষমতা নাই। বলে কেমনে ক্ষমতা নাই? বলে যে দেখো এই আগুনকে যিনি পোড়ানোর ক্ষমতা দিয়েছেন এরকম একজন সত্তা আছে, যিনি এই আগুনের সৃষ্টিকর্তা, আমারও সৃষ্টিকর্তা, তোমাদেরও সৃষ্টিকর্তা। উচ্চাবাজে বলেন সুবহানাল্লাহ। বরঞ্চ আমরা এই আগুনকে পুজো না করে আমরা তার ইবাদত করি, তার উপাসনা করি। বলে যে না না এটা সম্ভব নয়। বলে যে তাহলে ঠিক আছে, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দেব, আমি যার ইবাদত করি এই আগুনের যিনি সৃষ্টিকর্তা তার ইবাদত করলে এই আগুন ওই মানুষকে কোনো ক্ষতি করতে পারে না। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। শত শত মানুষ ওখানে উপস্থিত, অসংখ্য গ্রন্থের মধ্যে আছে। খাজা গরিব নামাজ বললেন আমরা যদিও বা এই আগুনের পুজো করি, কিন্তু তাদের ব্রাহ্মণ মানে পুরোহিত, হিন্দুদের মধ্যে বিভিন্ন বর্ণভেদ আছে। ব্রাহ্মণ আছে, ক্ষত্রিয় আছে, বৈশ্য আছে, শূদ্র আছে, বর্ণভেদ আছে। একজনের ছোঁয়া আরেকজন করে না, একজন খেলে আরেকজন খায় না, এক একজনের মাঝে অনেক পার্থক্য। এগুলো খাজা গরিব নামাজের আমলে ছিল। এই জন্য মানুষ দিন দিনে, হিন্দুস্তানের মানুষ যখন এভাবে বর্ণ বৈষম্যের শিকার হয়েছিল, হিন্দু রাজাদের অত্যাচার সহ্য করতে না পেরে খাজা গরিব নামাজের হাতে বায়াত হয়ে তারা ইসলাম ধর্ম কবুল করেছেন। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারে হাজরিন, বলে যে আমাদের বিশ্বাস, যদিও আমরা আগুনের পুজো করি, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না যে এই আগুন আমাদেরকে পুরাবে না। বলে যে ঠিক আছে। এই বলে জাদর থেকে মক্তার, তার নাম মক্তার, কিতাবে আছে, তার কোন থেকে একটা শিশু নিয়ে আমার খাজা গরিব নামাজ আগুনের মধ্যে চাপ দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের সামনে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, 4 ঘন্টা পর্যন্ত আগুনের মধ্যে আমার খাজা গরিব নামাজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এদিকে ওই শিশুর মা বাবা তো বেসাইন হয়ে গেছে, শিশু আগুনে পড়ে যাবে। এই মুসলমান ফকির কি করলো? এভাবে চিন্তা করতে লাগলো। এর পরক্ষণে আমার খাজা গরিব নামাজ বের হয়ে আসলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা দেখে আশ্চর্য হয়ে গেল। এমনি ভারতবর্ষের জমিনে মুসলমান এমনি হয় নাই, নাস্তিক এমনি মুসলমান হয় নাই,
আল্লাহ প্রদত্ত হজা করিমের নামাজের অলৌকিক ক্ষমতা দেখে দর্শন দেখে মুসলমান হয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আজমির সেখান থেকে পৃথ্বীরাজ ক্ষমতায় ছিল, আপনারা জানেন, ইতিহাস পড়েছেন। পৃথ্বীরাজ এভাবে মানুষ খাজা করিবেন আমাদের দর্শন, মধুর বাণী, নামাজ মুসলমান দিন দিন বাড়তে লাগলো। পৃথ্বীরাজ সহ ভারতবর্ষের সেই বড় বড় রাজাদের মাথা মাথা বাড়তে লাগলো। এগুলো ইতিহাস। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, পৃথ্বীরাজ বলল এই মুসলমান ফকিরকে দূর করতে হবে। পানি বন্ধ করে দিয়েছিল। আনা সাগর এখনো সাক্ষী আছে, ঠিক কিনা? আনা সাগর এখনো সাক্ষী আছে। সেই পাথর এখনো যারা রাজস্থান, দিল্লি, তাড়াগড়ের সেই হত্যাকাণ্ড, তাড়াগড় পাহাড় উঠে দেখবেন, আল্লাহর কোনো বান্দা চোখের পানি না ফেলে তাড়াগড়ের পাহাড় থেকে আসতে পারবে না। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। যারা গিয়েছেন তারা জানেন গণহত্যা করেছিল হিন্দুরা। আল্লামা হুজুর শাহ মীরা হক রহমতুল্লাহ তাআলা আলাইহি রাতের আঁধারে হযরতে সৈয়দ মীরা হক রহমতুল্লাহ তাআলা আলাইহি সহ শত শত হাজার হাজার 100-1200 খবর একসাথে আপনি শুধু চেয়ে থাকবেন। গণহত্যা করেছিল রাতের অন্ধকারে। দাঙ্গা, হিন্দু মুসলমান দাঙ্গার সময় একসাথে এত মানুষকে, শুধু কবরকে কবর। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ভারতবর্ষের জমিনে আমার খাজা গরিব নামাজ, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উসাওয়াদ বলুন সুবহানাল্লাহ। পৃথ্বীরাজ আমার খাজা গরিবের নামাজের অলৌকিক কারামতের মধ্যে বন্দী হয়ে গেলেন। পানি বন্ধ করে দেবে। আনা সাগরের পানি মুহূর্তের মধ্যে, এক লোটা পানির মধ্যে খাজা গরিবের নামাজের ব্যবহৃত লোটা, আনা সাগরের পানি লোটার মধ্যে বন্দী হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবের নামাজ ইবাদত বন্দেগী করতেছে, এবাদত খানা থেকে তুলে দিল। বলে যে এখানে আমাদের ঘোড়া উট বসবে, উঠে যান। সেই পৃথ্বীরাজের ঘোড়া এবং উট যেখানে বসেছে, আমি বিগত সময়ও বয়ান করেছি, যেখানে বসেছে সেখানে বসে থাকলো। এত মারা মারে উঠো উঠে না, এত মারা মারে ঘোড়াও উঠে না। সুবহানাল্লাহ বলেন না। কারণ আল্লাহ পাক বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। খবরদার, দুনিয়ার মানুষ, দুনিয়ার অন্য কোন জাতের সাথে তোমরা যুদ্ধ করতে যাইও, দুশ্মনী করতে যাইও, আদাওয়াতি করতে যাইও, কিন্তু যারা আমার ওলি, যারা আমার বন্ধু, যারা আমার নৈকট্য প্রাপ্ত আমার বান্দা, তোমরা তাদের সাথে দুশ্মনী করতে যাইও না। কারণ তাদের সাথে দুশ্মনী করবা, যারা তাদের সাথে দুশ্মনী করবা, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বসে থাকলো। পৃথ্বীরাজ বলে ওই মুসলমান ফকিরের কাম, তোমরা তার কাছে যাও। এই সে বললে তোমাদের উটগুলো উঠে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ হজা গরিব নামাজ পৃথ্বীরাজ টিকতে পারছে?
কথা বলেন না, টিকতে পারছে? হিন্দুস্তানের কোন রাজা, এই জন্য আমরা না, ব্রিটিশরা বলেছেন হিন্দুস্তানে একজন আধ্যাত্মিক প্রেসিডেন্ট আছে, আধ্যাত্মিক একজন সুলতান আছে, তিনি হচ্ছেন খাজা গরিব নওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখা যাচ্ছে শিবগুপ্ত নামে উগ্র হিন্দুবাদীরা তারা বলছে আজমির শরীফ নাকি ভেঙে দেওয়া হবে, সেখানে শিব মন্দির রয়েছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। খবরদার, আমরা সাবধান করতে চাই। এগুলো বলে তারা আজকে আবার হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর বৈষম্য সৃষ্টি করেছে। জুড়ে সুরে বলেন নাউজুবিল্লাহ। আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। প্যারে হাজিরিন, শেষ পর্যন্ত আমার খাজা গরিব নওয়াজকে যখন পারতেছে না, ফিত্তিরাজ মসনদ যখন চলে যাচ্ছে, তখন কি করবে? বলে যে ঠিক আছে, এই ভারতবর্ষের জমিনে এবং গোটা দুনিয়ার মধ্যে বড় জাদুঘরকে, তন্ত্রমন্ত্রের অধিকারীকে বলে যে অজয় পাল, তাকে নিয়ে আসো, যত টাকা লাগে, যত দিনার লাগে, দিরহাম লাগে দেব। এই মুসলমান ফকিরকে বিতাড়িত করতে হবে। অজয় পালকে লাগিয়ে দিলেন। খাজা গরিব নওয়াজ এবং মুসলমানরা ভয় পেলেন, বলে যে ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমি তোমাদেরকে একটা বৃত্ত এঁকে দিচ্ছি, তোমরা এই বৃত্তের মধ্যে বসে থাকবে। আমার খাজা গরিব নওয়াজ গোটা দুনিয়ার সাক্ষী, ইতিহাস সাক্ষী রয়েছে, ফিত্তিরাজ যখন অজয় পালের তন্ত্রমন্ত্র যখন কোনো কাজ করে নাই, সাপ দিয়ে দেখেছে, আগুন দিয়ে দেখেছে, কিন্তু আমার খাজা গরিব নওয়াজের হাতে ছিল, খাজা গরিব নওয়াজের পায়ের একটা করম। সুবহানাল্লাহ। গরিব নওয়াজের একটা জুতা কাঠের তৈরি, গাছের তৈরি একটা জুতোর কাছে ওই অজয় পালের সাপের মন্ত্র, আগুনের মন্ত্র, যত তন্ত্র আছে সব একেবারে ছাই হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজের হাতে বায়াত হয়েছে, তার নাম দিয়েছে গরিব নওয়াজ আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে নাস্তিকরা খাজা গরিব নওয়াজের অলৌকিক দর্শনে আস্তিকতার আলো জ্বেলেছে অন্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ভারতবর্ষ কোটি কোটি মানুষ আসে খাজা গরিব নওয়াজের কারণে। আজমিরে আমার গরিব নওয়াজে কোনো শুয়ে আছে বলে, ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? এখন আবার বিবিসিতে দেখলাম বলতেছে না, এটা তো সম্ভব নয়। খুদ হিন্দুরাও বলতেছে যে আমাদের ব্যবসা চলে যাবে। কোটি কোটি মুসলমান আজকে খাজা গরিব নওয়াজের, পৃথিবীতে দুইটা আল্লাহর বলে, একজন খাজা গরিব নওয়াজ আর একজন গৌস পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, বিশ্ববিখ্যাত, সবার কাছে সমাদৃত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যে না, আমাদের ব্যবসা লস হয়ে যাবে, এটা কসমিন কালেও সম্ভব নয়, এখানে খাজা গরিব নওয়াজ থাকবে। এখন তারাই বলতেছে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 1911 সালের হারবাল দাস নামের একজন তাদের লেখক, সে দাবি করেছিল শিব মন্দিরের কিছু ইট পাথর দিয়ে, দেওয়ালের কারুকার্য দিয়ে নাকি আজমির তৈরি করা হয়েছিল। এই কথার ভিত্তিতে তারা দাবি করছে যে এখানে শিব মন্দির ছিল, এই খাজা গরিব নওয়াজের মাজার ভেঙে ফেলা হবে, সেখানে শিব মন্দির করা হবে। জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। খাজা গরিব নওয়াজ এই ভারতবর্ষে সর্বপ্রথম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যাকে
তিনি ফয়েজ দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যুব শ্রেষ্ঠ ওলি দিল্লির জামে মসজিদে যিনি খেদমত করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এক একজন বলি বুজুর্গ যাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজের হাতে হযরতে নিজামউদ্দিন মাহবুবিল্লাহ, যাদেরকে দেখে, যাদের অবস্থা দেখে এখনো বিদর্মীরা মুসলমান হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আলাউদ্দিন সাবের কলিয়ারি, হযরতে দাতা গঞ্জবক্স মাসউদ ফরিদুদ্দিন গঞ্জে শকর, যাকে বলা হয় পাকিস্তানের পাঞ্জাবি, হাজার হাজার মানুষকে যারা বিভিন্ন এই বৈষম্য তৎকালীন যুগে ছিল হিন্দু সমাজে, ভারতবর্ষের জমিনে, এদেরকে ইসলামের ছায়া তোলে ছায়া দিয়েছেন, আল্লাহ রাসূলের দাওয়াত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ, এই জন্য শানে বেলায়েতকে মানতে হবে আপনাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের বেলায়েত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, কারামাতু লিল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য, এটা মানতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনেও রয়েছে প্রমাণ, হাদিসেও রয়েছে, বুখারী শরীফে রয়েছে। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যাকে বেবিচারের অপবাদ দেওয়া হয়েছিল, সাহাবায়ে কেরামের সামনে আমার নবী বয়ান করতেছেন, এক মহিলা বলতেছে, এই যে জুরাইজ ইবাদত করতেছে, এই সন্তানের মালিক হচ্ছে, এই সন্তানের বাপ হচ্ছে জুরাইজ, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহর ওলি হযরতে জুরাইজ তৎকালীন সময়ে রাজ দরবারে বিচার হবে, কোনো উপায় নাই। এক বেবিচারিণী মহিলা তার সন্তানকে নিজের দোষ গোপন করার জন্য জুরাইজের সাথে, আল্লাহর ওলির সাথে সম্পর্ক করে দিল। ফাতাওয়াদ্দা ওয়া সাল্লা সুম্মা আতাল গুলাম ক্বালা ইয়া গুলামু মান আবুকা। আল্লাহর নবীর হাদিস, ওই শিশুর সামনে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহর বড় বুজুর্গ বলে আমার নবী বয়ান দিচ্ছেন সাহাবায়ে কেরামকে, বলে যে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজের পরে এসে ওই মায়ের কোলে শিশুকে ডাক দিলেন, এ শিশু, মান আবুকা, তোমার পিতাকে। ক্বালা আর-রাইউ, আমার পিতা হচ্ছে ওই চারণ ভূমিতে একজন রাকাল আছে, সেই রাকাল। উচ্চাওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালু নাবনি সাওমাতা আকা মিন যাহাবিন, তখন ওই রাজদরবারের সবাই বলল, আমরা তো আপনার কুটুরি, আপনার ইবাদতখানা ভেঙে ফেলেছি, এটা কি আমরা স্বর্ণ দিয়ে বানাই দেব? বলে যে ক্বালা লা মিন তিন, যেভাবে মাটিতে ছিল ওই মাটি দিয়ে বানিয়ে দাও। উচ্চাওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোথায় আছে দলিল? বুখারীতে, বলেন না কোথায়? বুখারীতে। আল্লাহর নবী বয়ান দিচ্ছেন, আল্লাহর ওলি বলে যে আমরা আপনার এই ঘরটা স্বর্ণ দিয়ে বানাই দিই, বলে যে না, মাটি দিয়ে বানাই দাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইশারা করেছে, মায়ের কোলের শিশু তার পিতার পরিচয় দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বেলায়েত মানে না, আল্লাহর ওলির কারামত মানে না। খাজা গরিব নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এবার এটা শুনেন। খাজা গরিব নওয়াজের আমলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে এক মহিলা এভাবে অপবাদ দিয়েছিল বেবিচারের। আমি এটা বলে শেষ করে দিচ্ছি। আজকে এই হিন্দুত্ব উগ্রবাদীরা কোথায় হাত দেওয়ার চেষ্টা করছে?
বুঝার দরকার আছে না নাই? আছে। বুঝার দরকার আছে না নাই? হিন্দুস্তানের একজন বাদশাহ, আমি নাম বলতেছি না, মুসলমান বাদশাহ বলে যে মানুষ এখানে কেন যায়? গরিব নওয়াজের এই মাজার ভেঙে দেব, গুড়িয়ে দেব, যদি না আজকে গরিব নওয়াজ আমার কথার উত্তর না দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী আছে, বইয়ে লেখা আছে, কিতাবে লিখিত আছে, বলে যে আজকে ভেঙে দেব। হাতি নিয়ে গেল, হাতি নিয়ে যাওয়ার পরে বলে যে আজকে ভেঙে দেব। একবার, দুইবার, তিনবার গরিব নওয়াজকে সালাম দিলেন। খাজা গরিব নওয়াজ রোজা পাক থেকে সালামের জবাব দিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতা আছে না নাই? আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি রাজ দরবারে বিচার হবে। ওই জুরাইজের ঘটনার সাথে মিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার খাজা গরিব নওয়াজের প্রথম খলিফা। সুবহানাল্লাহ বলেন। তখন বলে যে আমার তো কে কিছু নাই, কোনো প্রমাণ নাই, আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ করে দিন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 2 রাকাত নামাজ পড়লেন। ওই জায়গার মধ্যে আমার খাজা গরিব নওয়াজ তো কাছে নাই। গরিব নওয়াজ বললেন, যাও, এ আমার খলিফা মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি গিয়ে ওই মহিলার শিশুকে জিজ্ঞেস করবে তোমার পিতাকে। ওই শিশু উত্তর দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে গরিব নওয়াজের ক্ষমতা আছে না নাই? আছে। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন, এতটুকু, লা খাউফুন, কোনো ভয় নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। এখনো জিন্দা আছে না নাই? আছে। সুতরাং এই শিবগুপ্ত, যিনি 20 ডিসেম্বর মামলার শুনানি হওয়ার কথা আছে, সৈয়দ নাসিরউদ্দিন চিশতি বলেছেন এগুলো সস্তা পরিচিতি পাওয়ার জন্য গরিব নওয়াজকে উদ্দেশ্য করে মামলা করা হলো। নাউজুবিল্লাহ বলেন। হিন্দুস্তানের মানুষ সম্প্রীতির মাধ্যমে বসবাস করে আসছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে উগ্রবাদী কট্টর হিন্দুবাদীরা আমাদের এখানে কি করতেছে? বর্ণ বৈষম্য করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে, এই ভারতবর্ষের মুসলমানকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ পাক গরিব নওয়াজের আদর্শ, গরিব নওয়াজের সেই সম্প্রীতি আল্লাহ আমাদের প্রত্যেককে অনুসরণ করার, অনুকরণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।